কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের জন্য খুবই বড় আপডেট চলে এলো এবং খুবই খুশির খবর চলে এসেছে কলকাতা নাইট রাইডার্স ফ্যান ফলোয়ার্সদের জন্য। যারা কলকাতাকে সাপোর্ট করো, কলকাতার খেলা দেখতে ভালোবাসো, তাদের জন্য খুবই একটি বড় আপডেট চলে এলো এবং খুশির খবর চলে এলো। চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা সবাই জানেন যে ওমরান মালিক কতটা দুর্দান্ত বোলিং করে থাকে এবং খুবই গতিতে বল করে থাকে। ওমরান মালিককে কলকাতা নাইট রাইডার্স 2025 সালে নিলামে কিনেছিল, কিন্তু তার চোটের কারণে তিনি খেলতে পারেননি এবং তার বদলে একটি প্লেয়ারও নিয়েছিল, তার নাম সাকারিয়া। চেতন সাকারিয়াকে নিয়েছিল, তিনি একটাই ম্যাচ খেলেছিলেন, তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে পারেনি, ভালো বোলিংও করতে পারেনি। এবং ওমরান মালিক 2026 আইপিএলে দেখা যাবে এবং ইতিমধ্যে তিনি নেটে বল করতে শুরু করে দিয়েছেন। এটি কিন্তু কলকাতা ফ্যান্সদের জন্য খুবই বড় সুখবর বলতে পারেন, কারণ ওমরান মালিক যে গতিবেগে বল করে, ব্যাটাররা কিন্তু তার গতিতে হতবাক হয়ে যায়। তিনি ইতিমধ্যে নেটে বোলিং করতে শুরু করে দিয়েছে এবং তিনি বলছে আমি কলকাতা নাইট রাইডার্স হয়ে ভালো পারফরমেন্স করে আমি ভারতীয় দলে আবারও জায়গা করে নেব। এবং কলকাতা ফ্যান্সদের জন্য খুবই এটা খুশির খবর। তিনি অসাধারণ দুর্দান্ত বোলিং করে থাকে, আমরা দেখেছি তিনি খুবই গতি 150-এর ওপরে তিনি বোলিং করে থাকে এবং অসাধারণ বোলিং করে থাকে ওমরান মালিক। এবং দ্বিতীয় হচ্ছে রিঙ্কু সিং হচ্ছে ইউপি টি20 লিগে তিনি তার টি20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে নিলেন ফ্র্যাঞ্চাইজি লিগে। অসাধারণ, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটেও সেঞ্চুরি করতে পারেননি এখনও, তবে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগে উত্তরপ্রদেশের যে লিগ টি20 লিগ চলছে সেই লিগে কিন্তু তিনি সেঞ্চুরি করে নিয়েছেন। অসাধারণ খেলেছেন এবং হারা ম্যাচকে জিতিয়ে দিয়েছিলেন রিঙ্কু সিং, দুর্দান্ত অসাধারণ। এবং রিঙ্কু সিংকে যখন এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ দেওয়া হয়, অনেকে অনেক সমালোচনা করেছে যে রিঙ্কু সিং কেকেআরের প্লেয়ার বলে ওনাকে সুযোগ দেওয়া হয়েছে, গম্ভীর এরকম করেছে। কিন্তু আপনি দেখেন রিঙ্কু সিংয়ের পারফরমেন্সটা দেখেন, রিঙ্কু সিং খুবই দুর্দান্ত খেলে থাকে, কিন্তু 2025 আইপিএলে অতটা প্রত্যাশা হিসেবে তিনি খেলতে পারেননি। তিনি কিন্তু পারফরমেন্স করতে পারে, তিনি বড় বড় মঞ্চে তিনি খেলতে পারে, অসাধারণ খেলে থাকে রিঙ্কু সিং। এবং তৃতীয় আপডেট হচ্ছে যে আপনারা সবাই শুনেছিলেন যে সঞ্জু স্যামসনকে নাকি দিয়ে দেবে এবং রঘুবংশী এবং রমনদীপ সিংকে নাকি দিয়ে সঞ্জু স্যামসনকে নেবে, এরকম একটা খবর বেরিয়ে আসছিল। কিন্তু কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট তারা বলেছে আমরা এই দুটো প্লেয়ারকে দেবো না, তোমরা যদি টাকাইতে আসো তাহলে আমরা চেষ্টা করবো সঞ্জু স্যামসনকে নেওয়ার, কিন্তু এই দুটো প্লেয়ারকে দিয়ে আমরা সঞ্জু স্যামসনকে নেবো না। এরকম সব কিছু ফাইনাল করে দিয়েছে যে আমরা রঘুবংশী এবং রমনদীপ সিংকে আমরা ছাড়বো না। তাই কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভালোই ডিসিশন নিয়েছে। এই দুটি প্লেয়ার কিন্তু কলকাতার হয়ে অনেক অবদান রেখেছে এবং দুর্দান্ত খেলে থাকে। রঘুবংশী হয়তো এখন অতটা খেলতে পারছে না, কিন্তু 1-1.5 বছর পরে তিনি কিন্তু সুপারস্টার হয়ে উঠবে, শুভমান গিলের মতো এরকম প্লেয়ার হয়ে উঠবে। তার প্রতি যা ট্যালেন্ট আমরা দেখতে পাচ্ছি, তিনি অসাধারণ খেলে থাকে। এই ছিল আজকে কলকাতা ফ্যানেদের জন্য সুখবর এবং বড় আপডেট বলতে পারেন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।